আমরা তাহলে কি দেখলাম যে কোড লিখে আমরা কিভাবে ডাটাবেস ক্রিয়েট করতে পারি, তাই তো? এখন তাহলে একটু দেখি এই যে ডাটাবেসটা তৈরি করলাম, এটা হচ্ছে আমার ডাটাবেসটা স্টুডেন্ট ডিবি। এর আন্ডারে আমার টেবিলটা তৈরি হয়েছে, দেখায় কিছু? কই দেখাচ্ছে? টেবিলটা তৈরি করলাম, নাই তো। এই যে এখন দেখেন, যদি আমি ডিজাইনে যাই তাহলেও কিন্তু আমি যদি কোনো কলাম অ্যাড করতে চাই সেগুলো অ্যাড করতে পারি। কি কি আমরা অ্যাড করছিলাম? ডাটা টাইপ কি কি হবে দেখেন, এনকার ভারকার অনেক কিছু কিন্তু আছে। দিয়ে যদি সেভ দিই তাহলে চলে আসছে। তাহলে আমরা কিন্তু গ্রাফিক্যালিও কাজগুলো করতে পারি। তারপরে এই যে আইডেন্টিটি, এটা হচ্ছে সিলেক্ট করি, এই যে এখানে দেখেন আইডেন্টিটি ইয়েস দিয়ে 1 দিয়ে দিলে তখন কিন্তু আমাকে বলে দিচ্ছে। এখানে কিন্তু বলা আছে শুধু ইনক্রিমেন্ট কত হবে, সিটস কত হবে, শুরু হবে কোথা থেকে। এখন এই যে ডাটাবেসটা তৈরি করলাম, আমরা কোথায় তৈরি করছি? স্ক্রিপ্টে না? তাহলে আমি যদি পরে ইউজ করতে চাই তাহলে কি করতে পারি? এই স্ক্রিপ্টটা আমি সেভ করে যদি রেখে দিই তাহলে এটা আমি আবার ফার্দার জেনারেট করতে পারি। তাহলে সেক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল ফাইল যেভাবে সেভ করি, কোথায় সেভ করব সেটা বলে দিলেই হয়ে যাচ্ছে। সেভে গেলাম, মানে স্ক্রিপ্টটা এখানে সিলেক্ট করার পরে সেভে যে আমি হচ্ছে লোকেশনটা বলে দিচ্ছি যে কোথায় সেভ করতেছি। এখন হচ্ছে কথা যে স্ক্রিপ্টের মধ্যে তো অনেক সময় অনেক কিছু নাই, এখানে হচ্ছে সব ইনসার্ট দিয়ে করছি, কিন্তু ডাটাবেসের সাথে যখন আমি কানেক্ট করে কাজ করাবো তখন ডাটাগুলো আসলে কোথায় থেকে আসবে? ইউজার থেকে আসবে। সেই ডাটাটা কোথায় থাকবে? ডাটাবেসে থাকবে। তাহলে কি আমি স্ক্রিপ্ট সেভ করে রাখলে তখন হবে? তাহলে কি আমার হচ্ছে ডাটা সহ সেভ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এক, যে আমার ওই সময় সার্ভারে হচ্ছে আমার যে ডাটাবেস আছে ডাটা সহ সেটার স্ক্রিপ্ট জেনারেট করতে পারি, অথবা এর একটা ব্যাকআপ ফাইল নিয়ে নিতে পারি। তো আসলে আমরা দেখি দুইটাই একটা একটা করে। তো প্রথমে কোনটা দেখবো বলেন? ব্যাকআপে কোনটা? একটা আছে ফুল ডাটাবেসটাকে আমি ব্যাকআপ নেব, কোনো স্ক্রিপ্ট না, ফুল ডাটাবেস সিলেক্ট করলাম। ডাটাবেসটা টাস্ক, টাস্কের পরে এই যে এখানে কি আছে? ব্যাকআপ। এরপরে যেখানে দেখেন একটা লোকেশন দেয়া আছে, এটা আসলে কি ডিফল্ট লোকেশন যেখানে সে সেভ হবে। আপনারা যদি এখানে এই ডিফল্ট লোকেশনে সেভ করেন আপনারা এই ডাটাবেসটা কখনোই নিতে পারবেন না, কারণ আপনাদের অ্যাডমিনিস্ট্রেশন অথরিটি নাই। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের এটার দরকার নেই, আমরা অ্যাড করব। কোথায় আসবো? আপনাদের এখানে সি ফোল্ডার ছাড়া, মানে সি ড্রাইভটা ছাড়া অন্য যে কোনো জায়গায় যান আপনারা হচ্ছে অ্যাক্সেস পাবেন। আমরা এখান থেকে বের হয়ে আসি। একটা কথা হলো যে আমাকে দেয় কিনা আগে আমি সেটা দেখে নিই। আচ্ছা, তাহলে এখানে দিলাম স্টুডেন্টস। এর শেষে হচ্ছে যেটা আপনাকে ইউজ করতে হবে, এটা ইম্পর্টেন্ট একটা নোট, ডট
BAK এটা যদি না দেন তাহলে কিন্তু কাজ ডট BAK উপরে কিন্তু আছে ফাইল টাইপ তো দেয়া আছে, ফাইল টাইপ দেয়া আছে, তারপরে এটা আপনাকে দিয়ে দিতে হবে। স্যার ফাইল নেমের ক্ষেত্রে হ্যাঁ, ফাইল নেমের ক্ষেত্রে আপনার ফাইল নেম যেটা হবে সেটা দিয়ে তারপরে ডট BAK দিতে হবে, ব্যাকআপ ফাইল দিলাম। ওকে ওকে, এই যে সাকসেসফুলি সেভ। এখন দেখি সেভ হয়েছে কিনা, এই যে চলে আসছে। এখন ধরি সেভ হলো। এখন আমি চাচ্ছি যে এটা আবার রিস্টোর করতে, আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিটের সময় এই যে নিচে দেখেন, দেখা যায় ক্লোজ এক্সিস্টিং কানেকশন, ওকের আগে এটাকে টিক দিয়ে তারপরে ওকে দিবেন, না হলে কিন্তু আপনার ডিলিট হবে না। ডাটাবেস থেকে কিন্তু চলে গেল। এখন আমি চাচ্ছি কি আমার যে ডাটাবেসটা আছে সেটা কি করব, রিস্টোর করব। তাহলে আমি ডাটাবেসে ক্লিক করলাম, রাইট মাউস ক্লিক, তারপরে কি রিস্টোর ডাটাবেস। এবার কি করব বলেন? ডিভাইস ডিভাইসের লোকেশন কোথায় আছে আমার ডাটাটা? চলে আসছে। আমার আগের যে ভ্যালু যা যা ছিল সব আছে কিনা দেখি। কি হলো? নাই কেন? আমি ইউজ করি নাই কিন্তু, যখন ডিলিট করে দিছি তারপরে তো এই জিনিসটা না ইনভ্যালিড। এখন দেখি আসছে। তাহলে আমরা ঠিক একই ভাবে আমাদের ডাটাগুলো যখনই আমরা চাচ্ছি আমরা ব্যাকআপ নিতে পারছি। তাহলে এটা গেলে একটা অপশন। আরেকটা অপশন কি, আমরা হচ্ছে স্ক্রিপ্টটা জেনারেট করব। এটা যে নিলাম এটা দেখে কি কিছু বোঝা যায় ভিতরে এসে? এটা আমরা যদি দেখতে চাই যে ডাটা স্ট্রাকচারটা কি হবে, তাহলে সেই ক্ষেত্রে কি আমরা প্রত্যেকটা খুলে খুলে তারপরে বুঝতে হবে না? আমি যেহেতু আমরা স্ক্রিপ্ট নিয়ে কাজ করব, কোড ফার্স্টে, তাহলে কোডটা কি হবে? তাহলে বেটার কি আমি কোডগুলো হচ্ছে যদি সেভ করে রাখতে পারি। তাহলে আবার হচ্ছে আমরা সিলেক্ট করলাম স্টুডেন্ট ডিবি, তারপরে কোথায় যাব, টাস্ক, তারপরে দেখেন জেনারেট স্ক্রিপ্ট। এটা কিন্তু একটু সাবধানে। এরপর একটা কি নেক্সট সিলেক্ট করে দিলাম। আমার এখানে শুধু একটা টেবিলই আছে, সেটা দেখাচ্ছে, তাকে সিলেক্ট করলাম। তারপরে নেক্সট, এটা হচ্ছে সে কোথায় সেভ করবে সেটা বলে দিয়ে আসি। এটা হচ্ছে স্কুল না দিলেও কিছু হবে না, এটা ডিফল্ট নিয়ে নিব। এখন হচ্ছে দেখেন এই যে অ্যাডভান্স অপশন, এখানে যেতে হবে। যার পরে কয়েকটা জিনিস কিন্তু আমাকে সিলেক্ট করে আসতে হবে। এই জায়গায় দেখেন টাইপস অফ স্ক্রিপ্ট, স্কিমা অনলি, এটা যদি আমি সিলেক্ট দিই তাহলে কি হবে, শুধুমাত্র আমি যে ডাটা স্ট্রাকচারটা যেটা শুধুমাত্র সেটা সেভ হবে, অর্থাৎ আমার কোনো ডাটা থাকবে না। আবার যদি চাই যে না আমি শুধু ডাটা নিব, সেক্ষেত্রে ডাটা অনলি, আর না আমি চাই হচ্ছে বোথ নিব, তাহলে স্কিমা ডাটা, এটা সিলেক্ট করে ওকে, তারপরে নেক্সট রান করলাম, ফিনিশ, যাই। চলে আসছে, ও ওর মতো করে জেনারেট করে দিয়েছে। আমরা কি এটা লিখেছিলাম এইভাবে? এটা হচ্ছে ও
যেভাবে হচ্ছে চীনে ডাটাবেসকে সেভাবে কিন্তু সে আমাকে দিয়ে দিল। এটা কিছুই না, এটাকে হচ্ছে আপনি হচ্ছে ডাটাবেসটা ক্রিয়েট করার পরে এটার ক্ষেত্রে একটা লিমিটেশনস কি দেখেন, ইউজ স্টুডেন্ট ডিবি আমি কিন্তু ক্রিয়েট করি নাই, সেক্ষেত্রে আপনাকে ডাটাবেসটাকে আগে ক্রিয়েট করে নিতে, ক্রিয়েট করার পরে এই স্ক্রিপ্টটা হচ্ছে আপনার পুরোটা সিলেক্ট করে যে এক্সিকিউট করে দিবেন আপনার কিন্তু সব রান হয়ে যাবে। আপনি ডাটা টেবিল যা যা ছিল শুধু ডাটাবেস নেমটা আর ইউজ আপনি অন্য একটা ডাটাবেস অন্য একটা নাম দিয়ে এই স্ক্রিপ্টটা জেনারেট করেন, ওইটার মধ্যে হচ্ছে আপনার সব ডাটা চলে যাবে, তারপর টেবিলগুলো চলে যাবে। তাহলে এতক্ষণ আমরা যা করেছি সেটা হচ্ছে এই দুই ভাবে